Subscribe Digital Help YouTube channel. এই ধরনের লোগোগুলো আমরা কিভাবে তৈরি করব শুধুমাত্র ফোন ব্যবহার করে আমি এই ধরনের এই লোগোটা তৈরি করছি আমি আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণটা দেখাবো আজকে যে কিভাবে আমরা যে এই লোগোটা তৈরি করে নিতে পারি খুব সহজে কোনো ঝামেলা ছাড়া শুধুমাত্র ফোন ব্যবহার করে ফটোল্যাব ব্যবহার করব আমরা আর দুইটা ইমেজ ব্যবহার করব একটা ফন্ট ব্যবহার করব অবশ্যই আপনি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে আমি এটা যে একটা ইমেজ আর এটা হলো 2 নম্বর ইমেজ এই দুইটা ইমেজ আমি ব্যবহার করব এবং একটা ফন্ট ব্যবহার করব লেখার ফন্ট সেটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে এই ইমেজ দুইটাও দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে খুব সহজে ডাউনলোড দিয়ে নিতে পারেন তাহলে আপনাদের এডিট করতে খুব একটা সুবিধা হবে জাস্ট প্রথমে আমরা যে ইমেজ সাইজটা কাস্টমাইজ করব ইমেজ সাইজটা কাস্টমাইজ করে আমরা যে ইউটিউব থাম্বনেল যেটা আছে সেটা সিলেক্ট করে নিই ইউটিউব থাম্বনেলের এটা আছে জাস্ট এখন আমরা শেপ নিব এখানে ক্লিক করার পর আমরা একটা শেপ নিব এই শেপটা নিব এখন জাস্ট শেপ নেওয়ার পর আমি শেপের একটু কালারটা ব্ল্যাক করে দিই মানে কালো কালার আমার পেছনের যে শেপটা থাকবে সেটা কালো কালার হবে আমার ভিডিওটি অবশ্যই কেয়ারফুলি দেখবেন তাহলে মোটামুটি এগুলো তৈরি করতে পারবেন জাস্ট সেটা আমি একটু ছোট বড় করে নিতে পারি বা ডান পাশে বাম পাশে উপরে নিচে করে নিব আরেকটা শেপ নিই সেম শেপ আবার নিব আমরা এটা কপি করে নিতে পারেন জাস্ট এটা একটু ছোট করে নিব এটা সেকেন্ড শেপ নিলাম আমি একটু জাস্ট ছোট করি এটা আমি ওই প্রথম শেপের উপরে বসাবো এটা ডান পাশে বাম পাশে বা একটু উপরে দিই এটা মিল করে রাখবেন যে নিচে যেন দেখা না যায় মোটামুটি কমপ্লিট হয়েছে এভাবে দুইটা শেপ আমাদেরকে নিতে হবে শেপ নেওয়া হয়ে গেলে এখানে আমরা ক্লিক করব ডানে টিক চিহ্ন যেটা আসছে সেখানে একটা ক্লিক করে দিতে হবে এইভাবে দুইটা শেপ নিব আমরা শেপ দুইটা নেওয়া হয়ে গেলে আমি পরবর্তী ধাপগুলো দেখাবো ওকে করে দেওয়ার পরে জাস্ট দ্বিতীয় শেপ যেটা নিলাম সেটার উপরে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করব টেক্সট লেয়ার এটার উপর একটা বসাবো আমি এখন যেই দুইটা ছবির কথা বলছিলাম এই ছবিটা আমরা বসাবো ওই যে লেয়ারটা আছে সেটা এখন আমি যে শেপের উপর বসাইছি জাস্ট এটা ওকে করে দিলাম এটা মোটামুটি হয়ে গেছে এই দুইটা এখন আমি একটা করে দেবো জাস্ট এখানে দুইটা টিক চিহ্ন দেওয়ার পরে যে শেপটা করে দেবো আমি দুইটাতে টিক চিহ্ন দিব দুইটা এখন একটা হয়ে যাবে আর কি যাতে এটা লড়াচড়া না করে যে সেজন্য করে আমি জাস্ট এটা করে নিলাম এখন আমি টেক্সটে নেব টেক্সটে অবশ্যই আপনারা যেই নামটা দিতে যাচ্ছেন লোগোতে সেই নামটা লিখবেন আমি লিখলাম হাবিবুর শেষে অবশ্যই একটা আর্ট ব্যবহার করবে তাহলে আপনার লেখাটা যে ফন্ট আমরা ব্যবহার করব সে ফন্টের কারণে লেখাটা আরো অনেকটা গ্রো করবে অনেকটা সুন্দর হবে এটা সাইজ আমি একটু বড় করে নিতে পারি আপনারা অবশ্যই এটা সাইজ একটু বড় করে নেবেন তাহলে জিনিসটা আরো সুন্দর হবে আপনার লোগোটা জাস্ট আমি বড় করছি আর এই যে হাবিবুর নামে শেষে আর্টটা কেন নিলাম সেটা কিছুক্ষণ পরে আপনারা বুঝতে পারবেন যে আমি আর্টটা কেন নিলাম জাস্ট আমি ফন্টে আসলাম এই ফন্টটা আমার ভিডিও ডেসক্রিপশনেও দেওয়া আছে দেখেন আর্টটা এই জন্যই নেওয়া দেখেন আমার এর শেষে একটা চলে আসছে দাগ চলে আসছে এই জন্য করে আর্টটা নেওয়া মূলত যাতে আমার লেখাটা আরো মানে গ্রো করে বা অনেক সুন্দর লাগে সেজন্য করে আজকে আমার এই আর্টটা দেওয়া একটু বড় করে নিই আমরা আমাদের যে নামটা আছে সেটা বড় করে নেওয়ার পরে ওকেতে ক্লিক করলো এখন এই যে আমাদের যেই লেখাটা আছে তার ইমেজটা আমরা ওই যে এই ইমেজটা ব্যবহার করব লেখার উপর দিয়ে জাস্ট এটা এনেবল করে দেওয়ার চেষ্টা করবেন এনেবল করে দিলে হবে না করে দিলে কোনো সমস্যা হবে না স্ক্রল ডাউন করব স্ক্রল ডাউন করি করে এখানে যাব এখন জাস্ট এটা ওপেন করে দিলে দেখেন আমার লেখাটার পাশে এখন কালো এগুলো না আসবে জাস্ট এটা আমরা ফুল করে দেব 50 করে দেব তাহলে দেখেন আমার লেখাটা কিন্তু মোটামুটি একটা ভালো শেপে চলে আসে একটু বেঁকে নিই আমি বেঁকে নিলে আমার লেখাটা আরো সুন্দর লাগবে আর কি জাস্ট এরকম হয়ে যাওয়ার পরে আমি এখন আবার শেপে যাব এখন আমরা স্টার নিব স্টার নিলাম স্টারটা একটু কালার করে নিব কালো স্টারের কালারটা অবশ্যই কালো হবে একটু ছোট করে আমি 3টা স্টার ব্যবহার করব একটু জুম করে নিই 3টা স্টার ব্যবহার করব একটা বড় আর 2টা থাকবে ছোট জাস্ট একটা বসাই দিলাম আবার একটা শেপে যাব যাই আবার আমি স্টার নিব আবার একটা স্টার নিলাম এর একটু ছোট করি কালার অবশ্যই কালো দেবেন জাস্ট এখানে বসে দিই
এটা আপনারা কাস্টমাইজ করে যেখানে বসালে সুন্দর লাগবে সেখানে বসে দেবে। কপিতে ক্লিক করার পর আরেকটা নিলাম আমি, ওই একটা যেটা ছিল সেটা আবার কপি হয়ে গেছে, সেটা আমি এখানে বসে দিলাম। বসে দেওয়ার পরে জুম আউট করে দিই। দেখেন আমার মোটামুটি হাফ কাজ শেষ, আর হাফ কাজ আছে। সবগুলো নিয়ে আমি হলো যে ফিক্সড করে দিই, টিক চিহ্ন দিব সবগুলোতেই যাতে এটা না লড়ে। জাস্ট ওকেতে ক্লিক করব। দেখেন আমার লোগোটা হয়ে গেছে মোটামুটি। এটা অর্ধেক কাজ হয়েছে, আর অর্ধেক যে কাজটা আছে সেটাও আমি এখন দেখাবো। এখন আমি গ্যালারিতে যাব, যাই আমি আবার একটা ইমেজ নিব। ইমেজটা নিলাম, স্ক্রল ডাউন করি, পজিশন এটা হলো যে সাইজ যেটা আছে সেটা আমি ফুল করে দেবো 100% করে দিয়ে ওকে করবো। করে দিয়ে আমার যে লোগোটা আছে সেই লোগোটা উপরে নিয়ে আসি। লোগোটা উপরে নিয়ে আসলাম, জাস্ট নিয়ে আসার পরে জাস্ট আমরা এটা দুটাও আবার ফিক্সড করে দেব। দুটা ফিক্সড করে নিব, তাহলে আমাদের পরবর্তী স্টেপগুলো যেটা আছে সেটা আরও গ্রো করবে বা আরও অনেক সুন্দর হবে আর কি। এটা আমি ফিক্সড করার আগে আরেকটা কাজ করে নেবেন। এখানে জাস্ট ব্ল্যাক যেটা আছে সেটাকে সিলেক্ট করে দেবেন। এভাবে মেবি হবে না, এটা দুটো ফিক্সড করে নিতে হবে আমাদেরকে। দুইটা জাস্ট ফিক্সড করে নিলাম, মার্সেল করে নিছি দুইটা আর নড়বে না। ওকেতে ক্লিক করার পর জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে। জাস্ট আমার দুইটা সবগুলো ইমেজ মিলে কিন্তু এখন একটা হয়ে গেছে। জাস্ট এখন এখানে ক্লিক করার পরে যে মাইক্রোফোনের মতন যে চিহ্নটা আছে সেই চিহ্নতে আমরা একটা ক্লিক করব। জাস্ট একটা ক্লিক করবো, ইমেজটা নড়ে গেছে। করার পরে যে কালোর উপর ছেড়ে দিলে দেখেন আমার ইমেজটা মোটামুটি কমপ্লিট। এবং জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ডে একটা লোগো দিব, ইমেজ দেবো, যে ইমেজটা আমরা প্রথমে দেখাইছি আপনাদেরকে সেই ইমেজটাই দিব। ইনেবল করে দিই, এটা বারটা আমি একটু জাস্ট বাড়াই দিই। এটা আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন। ফলম গ্যালারিতে যাব আমরা, যে এই যে আরেকটা কাঠের যে ইয়েটা নিয়েছিলাম সেটা এখন জাস্ট এই টেক্সটের পিছনে দেব। দেখেন তাহলে অনেকটা সুন্দর হয়ে গেছে আমার লোগোটা, অলমোস্ট ডান। তারপর এখান থেকে আমরা হচ্ছে 3D করে নিতে পারি, বা আমাদের অ্যারোর যে ইয়েগুলো আছে শাওয়ারগুলো আছে সেগুলো আমরা করে নিতে পারবো। এটা হলো যে মোটা করে নিতে পারি, বা এভাবেও যদি রাখি মোটামুটি আমাদের কাজ কিন্তু কমপ্লিট। লাস্টেরটাতে গিয়ে আমরা কিন্তু এটা ডিগ্রি চেঞ্জ করে দিতে পারি, 90 ডিগ্রিতে বর্তমান আছে। এটা আপনারা চাইলে এটা কম বেশি করে নিতে পারেন, মোটামুটি না করলেও সমস্যা হবে না, দেখতে ভালোই লাগে, খারাপ লাগে না। এটা ডিগ্রি আপনারা করে নেবেন যেটা প্রয়োজন। আমি মোটামুটি করলাম না করেই আমার লোগোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখেন আমি যে লোগোটা আমি প্রথমে দেখাইছি আপনাদেরকে সেম লোগো হয়ে গেছে। 7 মিনিট 7.5 মিনিটের মতন সময় লাগছে। এটা আমি ভিডিও করতেছিলাম দেখে এটা একটু সময় বেশি লাগছে, মূলত এত সময় লাগে না। অল্প সময়ের মধ্যে হলো যে আপনারা যে কোনো লোগো তৈরি করে নিতে পারবেন। এভাবে আপনারা করে নিতে পারেন। এটা বারগুলো নিয়ে করে নেবেন, কম বেশি করে নেবেন। 6 হলো যে বেস্ট, বা 2 দিলেও হয়, 2 দিলেও ভালো হয়। মোটামুটি দেখেন 2 দিয়ে অনেক সুন্দর হয়েছে, লেখাটা স্পষ্ট সম্পূর্ণটাই বোঝা যাচ্ছে। জাস্ট এটা ওকেতে ক্লিক করব। এটা মোটামুটি সবগুলো নিয়ে ঠিকই আছে। এভাবে কিন্তু আমরা হলো যে লোগো তৈরি করে নিতে পারবো। আমার এখন হলো জাস্ট সেভ করি, সেভ অ্যাজ এ ইমেজ অবশ্যই ক্লিক করব, সেভ টু গ্যালারিতে ক্লিক করব। আমার ফটোটা যে ইমেজটা ছিল সেটা কিন্তু আমার হলো যে গ্যালারিতে অটোমেটিকলি সেভ হয়ে যাবে। কমপ্লিট। সবাইকেই ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।